আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ আমিতার আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো অ্যান্ড সবাইকে আবারও ওয়েলকাম যাচ্ছি আমাদের স্পোর্টস নিউজের শো। বা তোমরা অলরেডি একটা সারপ্রাইজ হয়ে গেছো, গারিনা হঠাৎ হুটহাট করে বাই টুর্নামেন্টটা দিচ্ছে, দুইটা টুর্নামেন্ট। যাদের ওরা অলরেডি স্পোর্টস প্লেয়ার তারা তো খুবই খুশি, আর যারা নিউ স্পোর্টস প্লেয়ার তো অনেকে বুঝতে পারতেছো না এই টুর্নামেন্টটা কেমনে হবে, কীভাবে হবে। সো সেই জন্য আজকে তোমাদেরকে এই ভিডিওটা আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দিই, A to Z তোমাদেরকে বুঝিয়ে দেবো এই টুর্নামেন্টে তোমরা কেমনে খেলবা, কি ফরম্যাটটা হবে, কেমনে হবে, পুরো A to Z তোমাদেরকে এক্সপ্লেন করে দিব। তো চলো ফার্স্ট অফ অল আমরা ইন গেমে চলে যাবো। ইন গেমে ইভেন্টে যাওয়ার পর এখানে দেখতে আসো FFWS BD স্প্রিং। এখন বলতে পারো ভাই, আমাদের তো এখন কি দেওয়ার কথা, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, বুঝতে পারছো? কিন্তু তারা দিকে দিছে আমাদের ফিফার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দেওয়ার কথা ছিল, বাট তারা দেওয়া স্প্রিং, মানে FFWS BD স্প্রিং 2026। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ওটা আসবে, বাট এখন এটা পুরো প্রপারলি নিউজ আছে না, এখন স্প্রিং ক্যান দিছে। সো তোমরা অলরেডি একটা জানো যে আমাদের একটা নিউজ পাবলিশ স্লট রিলেটেড, বুঝতে পারছো? বাংলাদেশ থেকে দুইটা টিম যাবে, বাইরের দেশের মধ্যে স্লট পাবে। তো স্লট ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা রোড ম্যাপ দেওয়া ছিল। সো রোড ম্যাপটা রিজনাল FFWS, মানে স্প্রিং যে স্ল্যাবটা আছে এটার মধ্যে বুঝাইতেছে আগে, বুঝতে পারছো? সো মানে এখন তারা চাইতেছে যে এখন রিজনাল FFWS হবে এখন, আর মানে স্প্রিং ফলস আর কি। স্প্রিং মানে হলো মাসের, মানে কোনো বছরের প্রথম দিকে স্প্রিং বলে অ্যান্ড লাস্টের দিকে ফল বলে, আর মাঝামাঝি টাইপ থাকে না, মানে বছরে এটা একবার সামার বলে, ইংলিশে বলে আর কি, বুঝতে পারছো? সো এই যে টুর্নামেন্টটা অগ্রসর হইতে, এই টুর্নামেন্টটা আমরা বাংলাদেশের মধ্যে হইতাছে। অ্যান্ড এটার মধ্যে খুবই একটা ইন্টারেস্ট একটা জিনিস তারা খুব খুব ভালো করছে, যে সবার লাগে হেল্পফুল হবে। কেন FFC মোড, সো FFC মোড কি অনেকেই নাও বুঝতে পারো। অ্যান্ড FFBPL সিজন 2, তো এটা তো বুঝতে পারছো রিসেন্ট অ্যাক্ট হয়ে গেছে FFB সিজন 2 eject হবে। এখন আমি বলি এইগুলা টুর্নামেন্ট যেটা আছে কারা কারা খেলতে পারবে। তোমার বয়স যদি 16 হয় বা 16-র উপরে হয়, তাহলে তোমাদের জন্য এই টুর্নামেন্টটা বাংলাদেশের সব প্লেয়ারের জন্য ওপেন। বাংলাদেশের যে কোনো প্লেয়ার খেলতে পারবে, বাট তাদের বয়স হতে হবে 16 বছর। 16 বছর কেন? কারণ এই টুর্নামেন্টটা FFWS স্প্রিং 2020 বাংলাদেশ যেটা আছে, এটা গ্র্যান্ড ফাইনালের মধ্যে টপ দুটো টিম তারা তারা কই যাবে জানো? তারা যাবে EWSC, মানে EWSC। তারা যেটা প্রাইস ফুল তোমরা জেনে অবাক হয়ে যাবে, এটার প্রাইস ফুল প্রায় $10 লাখ, প্রায় অনেক টাকা, ভাই। $10 লাখ মানে অনেক টাকা। তোমরা এটা বাংলাদেশের টাকা তুমি চাইলে কমরা করতে পারো। এখন চলো আমরা এটা ফরম্যাটটা নিয়ে বলি কেমনে কি তোমাদের কি অনুষ্ঠিত হবে। সো তোমাদেরকে বলে FFC মোড মানে কি। FFC মোড মানে আমি তোমাদের একটু দেখাই, যদি আমি ইউটিউবের চ্যানেলে যাই। সো এখানে যেটা হবে গাইজ, তোমাদের ইন্ডিয়ার মধ্যে একটা আলাদা একটা অপশন আসবে। সো এখানে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবা, মানে তোমার গেমের মধ্যে এখানে আর একটা অপশন আসবে যে বাংলাদেশ মানে FFWS বাংলাদেশ স্প্রিং নামে একটা অপশন থাকবে। এখানে এখানে ক্লিক করার পর তোমাদের সেম একটা ইন্টারফেস পাবা, যেটার মধ্যে লেখা থাকবে যে ফ্রি ফায়ার বাংলাদেশ, মানে EWS স্প্রিং 2026 একটা অপশন থাকবে। সো এখানে তোমাদের ম্যাচ যেন কটা পাবা, টোটাল 15টা ম্যাচ পাবা, বুঝতে পারছো? এখন ম্যাচ পাওয়ার আগে তোমাদেরকে অনেক কিছু রেজিস্ট্রেশন করতে হবে না। সো রেজিস্ট্রেশন প্রসেসটা কি তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। সো রেজিস্ট্রেশন প্রসেস, এখানে তোমাদের ক্রিয়েট স্কোয়াড নামে একটা অপশন থাকবে। সো ক্রিয়েট স্কোয়াডের ওখানে ক্লিক করা লাগে, তোমাদের দেখাই আমি। সো এই দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে। সো এখানে ক্রিয়েট তোমার একটা করতে হবে, তুমি তো বললে তোমার ফ্রেন্ডের কাছে যাও। সো এখানে জয়েন বাটন আছে, তুমি এখানে জয়েন করতে পারবা, তাহলে তোমার ফ্রেন্ডের সাথে জয়েন হয়ে পারবা। আর ক্রিয়েট করলে তোমাদের স্কোয়াড নেম, স্কোয়াড লোগো, ডিসকোয়াড আইডি সব এখানে দিতে হবে, দেন এখান থেকে সাবমিট করতে হবে, তাইলে তোমারটা হয়ে যাবে। আর তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে জয়েন করতে চাও, তো ফ্রেন্ডের তোমার একটা লিঙ্ক দিবে বা কোনো কিছু দিবে, তুমি এখান থেকে তাদের স্কোয়াডে আমাদের জয়েন করতে পারবা, কি বুঝতে পারছো? সো এখানে তোমার লিডার বোর্ড থাকবে, মানে টপ 30টা টিম এরা তারা কোয়ালিফাই করবে আর কি। তো তুমি তো দেখাই যদি, মানে FFC বুঝতে আসলে তোমরা বুঝতেছো FFC মোড মানে কি, তুমি ইন গেমের মধ্যে তোমরা খেলবা, 15টা ম্যাচ পাবা, 15টা ম্যাচের মধ্যে তোমরা ফার্স্টটা ম্যাচ কাউন্ট হবে, বেস্ট ফার্স্টটা ম্যাচ কাউন্ট হবে, এখান থেকে 30টা টিম কোয়ালিফাই করবে আর কি, বুঝতে পারছো? মানে আমাদের FFWS স্প্রিং, মানে FFW বাংলাদেশ স্প্রিং 2023 লাগে কোয়ালিফাই করবে আর কি, বুঝছো? 30টা টিম। এখন চলো আমাদের FFBPL সিজন 2। সো FFBPL সিজন 2, FFBPL সিজন 1 তো তোমরা তো অলরেডি দেখে ফেলছো। তোমাদের দেখায় যদি সিজন 1 তো অলরেডি আমাদের রেডক্স চ্যাম্পিয়ন হয়েছে। সো এখানে তারা কেমন কোয়ালিফাই করছিল, তাদেরকে অলরেডি কয়েকজনকে ইনভাইটেড দেওয়া হয়েছে, অথবা কয়েকজনকে তারা ওপেন কোয়ালিফাই করানো লাগছে। ডিসকর্ডের মধ্যে একটা ফর্ম লিঙ্ক দিছে, এই ফর্ম লিঙ্ক তোমাদের দেখাই, আমি তো দেখাই তোমাদেরকে, আমার ইউটিউব চ্যানেল লয়ে যাই। মানে সো তারা এইভাবে একটা ফর্ম ফিল আপ দিছিল, আমাদের সার্ভারের সাইট নামে একটা দিছিল। এখানে সিজন 1 রেজিস্ট্রেশন করানো লাগে, তোমাদের ইএমআইটা রেজিস্ট্রেশন করানো লাগে, দেন এখানে অনেকগুলা জিমেল দেওয়া, তোমাদের নামগুলা অ্যান্ড তোমাদের সব কন্ট্যাক্ট নাম্বার, মানে FFUID, তোমার প্লেয়ার 1 প্লেয়ার 2 এভাবে সব ডিটেল দেওয়া। দেন তোমাদেরকে ডিসকর্ড সার্ভার লিঙ্ক দিছিল, তারা কোয়ালিফাই করলে ডিসকর্ড সার্ভার লিঙ্ক তো দিছিল, তোমরা অনেক রাউন্ড খেলছো, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3। সো এখান থেকে তোমরা কোয়ালিফাই করছিলে, বুঝতে পারছো? কোয়ালিফাই করছে গ্র্যান্ড ফাইনাল। সো এখানে দেখাই, মানে এখান থেকে তোমরা কোয়ালিফাই করার পর টোটাল 48 টিম নিয়ে নিয়েছিল। 48টা টিম নিয়ে তারা অনেক গ্রুপ
ডিভাইড করছিল। সো এখান থেকে তারা কোয়ালিফাই করছিল 18টা টিম, বুঝতেছো। দেন এখানে গ্র্যান্ড ফাইনাল হয়েছে, গ্র্যান্ড ফাইনাল হওয়ার পর এখানে 6টা টিম তারা গেছে রমাদান ক্লাবের লাগে। এখন তারা কি করবে, সিজন 2 সেমভাবে হবে, সেম প্রসেস হবে সিজন 2, বাট এই 6টা টিম কোয়ালিফাই করবে জানো কিছু টাকা তো পাবে, তো এগুলো 10 লাখ টাকার আবার টুর্নামেন্ট হইতেছে। সো এই আবার নয়া যে সিজন 2 হইতেছে, এখান থেকে সেমভাবে টপ 6টা টিম তারা কোয়ালিফাই করবে আমাদের এই যে স্প্রিং 2026 এর, মানে এফএফডব্লিউ স্প্রিং 2020 লাগে কোয়ালিফাই করবে। সো এখানে 6টা টিম, আর এফএফসি টোটাল 30টা টিম, টোটাল ওইটা 36 টিম, বুঝতে পারছো। তো টোটাল আমাদের আমি তো তোমাদেরকে ড্র করে দেখাই। সো এফএফসি থেকে আমরা আইতাছে 30টা, অ্যান্ড আমাদের এফএফপিপিএল 6টা টিম, টোটাল হয়েছে আমাদের কটা টিম, 37টা টিম, বুঝতে পারছো। এখন এই 37টা টিম তারা কি করবে জানো, তিনটা গ্রুপ করবে, মানে তারা দিকে তিনটা গ্রুপ করবে, বুঝতে পারছো। তো তিনটা গ্রুপ তোমরা অনেক মিনিট করবে, 12টা গ্রুপ, 12টা একটা গ্রুপ করবে, ইকুয়াল একটা 12টা গ্রুপ, 12টা গ্রুপ, বুঝতে পারছো। সো টোটাল 36টা টিম, 36টা টিমকে একটা নকআউট স্টেট হবে, আগে একটা নকআউট স্টেট হবে তাদের মধ্যে, তার গ্রুপ ওয়াইজ স্টেট হবে। মানে এই 12টা টিমের মধ্যে থেকে কি করবে, তার টপ 6টা টিম কোয়ালিফাই করবে, এখান থেকে টপ 6টা টিম কোয়ালিফাই করবে, এখান থেকে টপ 6টা টিম কোয়ালিফাই করবে, এখান থেকে টপ 6টা টিম কোয়ালিফাই করবে, বুঝতে পারছেন। আর বাকি এখান থেকে 6টা টিম বাদ, এখান থেকে 6টা টিম বাদ, আর এখান থেকে 6টা টিম তোমার বাদ দিয়ে গেছে। তো তোমার কথা হয়েছে গাইজ 6 বা 318, তো টোটাল কটা টিম হয়েছে, এই 18টা টিম তুমি পাইছো এখান থেকে। এই দিকে এখান থেকে না, ওই 36 টিম থেকে 18টা টিম তারা এখান থেকে নিতে আসে, বুঝতেছো, আসলে বুঝতে পারছো। সো 18টা টিম হয়েছে এখানে 18টা টিম। সো 18টা টিমটা তারা কি করতেছে, আবার ভাগ করবে, আবার 6 ভাগে ভাগ করবে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ এ, গ্রুপ বি, যেখানে মধ্যে 6টা টিম, আবার 6টা টিম, আবার 6টা টিম। তো এখানে 6টা টিম করে মানে আবার এ ভার্সেস বি করাইবো, দেন আবার তোমার এ ভার্সেস সি করাইবো, দেন বি ভার্সেস। সো এখান থেকে গাইজ এই গ্রুপ এ বি, গ্রুপ এ সি, গ্রুপ বি, সো এখান থেকে তাদেরকে টোটাল 12টা ম্যাচ খেলা হবে, প্রতিটা টিম গ্রুপের লাগে 12টা ম্যাচ করা হইব। সো গ্রুপটা ম্যাচে 12টা ম্যাচ শেষ হওয়ার পর টেবিল টপারের মধ্যে টপ 12টা টিম কোয়ালিফাই করে গ্র্যান্ড ফাইনাল লাগে, বুঝতে পারছো, গ্র্যান্ড ফাইনাল লাগে কোয়ালিফাই করবে। ওই দেখতেছে গেম, মানে 18টা টিমদের নকআউট স্টেজে ভাগ করে, দেন এখানে টপ 12টা টিম গ্র্যান্ড ফাইনাল করবে। অ্যান্ড টপ 12টা টিম গ্র্যান্ড ফাইনালে যাওয়ার পর গ্র্যান্ড ফাইনালে তো পয়েন্ট সিস্টেম হবে। পয়েন্ট সিস্টেমে হওয়ার পর এখানে কি হবে গাইস, এখান থেকে টপ 2টা টিম যাবে ইডাব্লিউএসসি। আগের বার আরএসকে গেছিল সিঙ্গেল একজন টিম হিসাবে, মানে একটা টিম জাস্ট গেছিল আরেকবার, এবার যাইতেছে 2টা টিম ইডাব্লিউএস এর মধ্যে গাইস। তো বুঝতে পারছো ইডাব্লিউএস এর ভিতরে অনেক পরিমাণ টাকা। আর আমাদের বাংলাদেশের যে টুর্নামেন্ট হইতেছে, স্প্রিং যে টুর্নামেন্ট হইতেছে, তো এটার মধ্যে কিন্তু অনেক মোটামুটি ভালোই টাকা দিছে, প্রায় 60 লাখ টাকা দিছে গাইস, অনেক ভালো দিছে, খুবই ভালো লাগতো, অনেক পরিমাণ টাকা দিছে। মানে এত বড় একটা সারপ্রাইজ দিছে, মানে ভাই বলে লাভ নেই। এখন বলি গাইস, তোমাদের রেজিস্ট্রেশন কত তারিখ থেকে স্টার্ট হবে। তো এফএফসির মধ্যে ইনগেমের মধ্যে যে রেজিস্ট্রেশন তারা আসবে, পোর্টাল আসবে, এটা 20 তারিখ থেকে 21 তারিখ থাকবে। এটা হলো এফএফসি মডেল লাগে রেজিস্ট্রেশন। আর এফএফবিপিএল সিজন 2 লাগে রেজিস্ট্রেশন থাকবে গাইজ তোমাদের 17 তারিখ থেকে 19 তারিখ মার্চের মাসে। এই মার্চের মধ্যে, মানে এই মাসের মধ্যে এই 2টা টুর্নামেন্ট মানে একই টাইমে বলতে হচ্ছে কাছাকাছি, মানে প্রথমে এফএফসি রেজিস্ট্রেশন শেষ হবে, দেন আমাদের এফএফসি মোড যেটা আছে এটা 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে গাইজ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ গাইজ।